আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের কিন্তু একটা প্রবলেম, বিশাল প্রবলেম বর্তমানে সবসময় দেখা যায় যে আপনার ফোনে একটু পরপর অ্যাড আসে, কিন্তু এই অ্যাডগুলো কেন আসে এবং আপনি কি চাইলে এই অ্যাডগুলোকে বন্ধ করতে পারবেন, সব বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক বাংলা ভাইয়ের সাথেই থাকুন। তো বেসিক্যালি আমি মূলত প্রথমে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে অ্যাড কেন আসে। অ্যাড আসার কারণ হচ্ছে আমরা অনেক সময় অনেক সাইটে যাই, যার কারণে বা আমরা অনেক সময় অনেক অ্যাপস ইনস্টল করে রাখি যেগুলো থেকে আমরা পপ আপ অ্যাড হিসেবে বা আমাদের স্লাইড, আমাদের কন্টেন্টের নিচে এরকম স্লাইড বা আপনাদের যেটাকে ব্যানার বলা হয়, ব্যানার আকারে আমরা অ্যাডগুলো দেখতে পাই। তো এটা মূলত সেই সব কোম্পানি থেকে আসে যে অ্যাপস আপনি আপনার ফোনে ইনস্টল করে রেখেছেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র ফোন থেকে অ্যাডগুলো চলে আসে। তো কেন আসে জানেন? আপনাকে ওই কোম্পানিগুলা যখন আপনার ফোনে ইনস্টল করা থাকে আপনার ওই অ্যাপসটা থেকে আপনি একটা তখন ট্রাফিক হিসেবে ধরেন, গণ্য হন। ট্রাফিক বলতে আপনি একজন তখন ভিউয়ার, তাদের অ্যাপসটা আপনি ব্যবহার করছেন, সেই সুবাদে আপনার কাছে সেই অ্যাডটা আপনাকে পৌঁছে দেয়। এবং দ্বিতীয় পক্ষে আরও একটি বিষয়, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন আমরা পপ আপ অ্যাড দেখতে পাই, মূলত সেগুলো আসে গুগল থেকে। তারপরেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউটিউবে আমরা যখন যাই তখন আমরা কিন্তু দেখতে পাই অনেক অ্যাড আসে, 5 সেকেন্ডের স্কাইপেবল অ্যাড আসে বা অনেক 10 সেকেন্ড, 1 মিনিট, অনেক ভিডিওর অ্যাড আসে। তো এটা কেন মূলত আসে বা এটা কি বন্ধ করা সম্ভব? হ্যাঁ, এটাও বন্ধ করা সম্ভব, কিন্তু তার আগে একটি কথা, এই অ্যাডগুলো আসে আমরা কিন্তু টেলিভিশনে অ্যাড দেখি, আমরা কোনো আমরা কোনো নাটক দেখতে গেলে বা আমরা কোনো নিউজ দেখতে গেলে কিন্তু অ্যাড আসে। অ্যাডগুলো আসে কারণ এই অ্যাডগুলো থেকেই টেলিভিশন চ্যানেলগুলো একটা প্রফিট পায়, এই অ্যাডগুলো আমাদেরকে দেখানোর জন্য। ঠিক তেমনিভাবে আমাদের মতো যারা ইউটিউব চ্যানেল আছে তারাও কিন্তু এখানে একটা এখানে অ্যাড শো করে তারা কিন্তু এখান থেকে একটা পরিমাণে অর্থ পেয়ে থাকে। তো আপনি যদি চান যে আপনার ভিডিওগুলোতে, আপনি যে ভিডিওই দেখেন সেই ভিডিওগুলোতে অ্যাড আসবে না, তাহলে এরও একটা সিস্টেম আছে, আমি সেটা সবার লাস্টে বলবো। তার আগে এখানে আমি আগে একটু বলে নিই যে আপনার ফোন থেকে কিভাবে আপনি অ্যাড আসাগুলো বন্ধ করবেন। যেমন এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন নিয়ে যে দেখাবো কেমনে আপনি অ্যাডগুলো বন্ধ করবেন। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা আমাদের সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা এই ধরনের একটা ফিচার্স দেখতে পাবো এবং নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গেলে আমরা এখানে গুগল নামে একটা অপশন দেখতে পাবো। আপনি যদি এই যে আমি এখানে গুগল নামের অপশন দেখতে পাচ্ছি আমার সেটিংসের ভিতরে, আপনি যদি না পান আপনি এখানে জাস্ট গুগল লিখে সার্চ করবেন, দেন গুগল আপনি পেয়ে যাবেন। তো আমি আর সার্চ করছি না, আমি নিচের দিকে গুগলে চলে গেলাম। গুগলে চলে যাওয়ার পর এখান থেকে আমি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। এটা আমার জিমেইলে অ্যাকাউন্ট, আর এখান থেকে আমাকে এখন কাজ করতে হবে। তো আমি এখানে চলে আসার পরে আমি এখানে দেখতে পাবো অ্যাডস নামের একটা অপশান, প্রথমেই ADS, আমরা এটা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা অপশান আউট অফ অ্যাড পার্সোনালাইজেশন নামে একটা অপশান দেখতে পাবো, আমরা সেটা অন করে দেব। অন করে দিলে আমরা এই ধরনের একটা পপ আপ দেখতে পাবো, ইউ উইল স্টিল সি অ্যাডস বাট দে মে নট বি বেসড অন ইউর ইন্টারেস্ট। ওকে, মানে আমাকে অ্যাড দেখাবে বাট আমার ইন্টারেস্টটা চেঞ্জ হয়ে যাবে বা আমার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে দেখাবে না। ওকে, আমরা এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এরপরে আমরা রিসেট অ্যাডভার্টাইজিং আইডিতে ক্লিক করে দেবো, দিয়ে আমাদের আইডিটা রিসেট করে দেবো। দেখেন আমাদের এখানকার আইডিটা কিন্তু আগে যেটা ছিল এটা নাই, এটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এখানে এটাকে কেটে দেবো, দিয়ে এখান থেকে বের হয়ে যাব। তারপরে আমাদের একটা ব্রাউজারের প্রয়োজন হবে, আমি প্রেফার করব আপনি গুগল ক্রোমটাই ব্যবহার করেন। তো আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে চলে যাওয়ার পরে আমাদের এখানে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি। দেখেন আমি অলরেডি সার্চ করেছিলাম যার কারণে মাই অ্যাক্টিভিটিটা দেখাচ্ছে। তো ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি নামে আমাদের একটা ওয়েবসাইট দেখাবে। বেসিক্যালি এটা হচ্ছে গুগলের, আমরা গুগলের মাই অ্যাক্টিভিটিতে চলে যাব। আমরা মাই অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার পর আমাদের এখান থেকে এখান থেকে আমাদের মাই অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে বাম পাশে যে 3 ডট মেনুটা দেখতে পাবো, আমরা এই 3 ডট মেনুটাতে ক্লিক করে দেব। 3 ডট মেনুটাতে ক্লিক করার পরে অ্যাক্টিভিটি কন্ট্রোল নামে একটা অপশান দেখতে পাবো, আমরা সেটাতে ক্লিক করে দেব। অ্যাক্টিভিটি কন্ট্রোল দেওয়ার পরে কন্ট্রোলসে ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড পার্সোনালাইজেশন নামে একটা অপশান পাবো, আমাদের এখানে গো টু অ্যাড সেটিংসে চলে যাব। অ্যাড সেটিংস চলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন, আমরা এটাকে অফ করে দেবো। অফ করে দেওয়ার পর আমরা ক্লিক করার পরে এই ধরনের একটা পপ আপ দেখাবে, আমরা এখান থেকে টার্ন অফ অপশানটিতে ক্লিক করে টার্ন অফ করে দেবো। গট ইট।
দেন আমরা এখান থেকে চলে যাব আমাদের ওপরের দিকে, আমাদের ব্রাউজারের যে থ্রি ডটটা আছে সেই থ্রি ডটে ক্লিক করে দেবো। এখানে এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর যে আমাদের ব্রাউজারের যে ডাটাগুলো আছে সেগুলো সেট করবে, দেখাবে আর কি। তো এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গেলে সাইট সেটিংস নামে একটা অপশন দেখতে পাবো। আমরা এটাতে ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করে দেওয়ার কুকিজ আমাদের একটা অপশান দেখতে পাচ্ছি। আমরা কুকিজে ক্লিক করার পরে দেখতে পাবো এখানে অ্যালাউ কুকিজ দেয়া আছে, সাইট উইল ওয়ার্ক নর্মালি, কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে ব্লক থার্ড পার্টি কুকিজ লিখে দেবো, সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। অ্যান্ড আপনার ফোনে যে থার্ড পার্টির অ্যাডগুলো আসতো বেসিক্যালি সেগুলো আর আসবে না। আপনি খুব সহজেই সেগুলো আপনার ফোন থেকে কিন্তু রিমুভ করতে পারেন, থার্ড পার্টি যে অ্যাডসগুলো ছিল। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, এবং স্টুডিওতে যে আমরা কথা বলবো ইউটিউবের অ্যাডগুলো আসলে কি রিমুভ করা সম্ভব কি সম্ভব না, এবং যদি সম্ভব হয় তাহলে কীভাবে আপনি সেটা রিমুভ করবেন। তো চলুন এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে। তো মূলত দেখলেন মোবাইলে আসা যে পপ আপ অ্যাডগুলো আছে বা স্লাইড আপনাদের ব্যানার যে অ্যাডগুলো আছে, এই অ্যাডগুলা কিভাবে আসা বন্ধ করা যায়, বা কোনো অ্যাপস থেকে যদি আপনার কোনো অ্যাড আসে তাহলে কীভাবে বন্ধ করা যায়। এখন আমরা কথা বলবো গুগলের অ্যাড অথবা ইউটিউবের অ্যাড আপনি কীভাবে বন্ধ করবেন। গুগল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল বড় কোম্পানি, কিন্তু এই কোম্পানিগুলোও কেন অ্যাড দিচ্ছে, কারণ এখান থেকে তাদের একটা বিশাল প্রফিট আসে, এবং যার মাধ্যমে দেখায় তাদেরকেও প্রফিটের কিছু ভাগ শেয়ার করে। সো এটা বন্ধ করার কোনো উপায় নেই। বেসিক্যালি সহজ উপায়ে আপনাকে এটা বন্ধ করার জন্য পে করতে হবে। আপনি যদি মান্থলি কোনো পে করেন তাহলে আপনি খুব সহজে, নেটফ্লিক্স আপনাদের নাম শুনেছেন অবশ্যই, নেটফ্লিক্সে যদি ভিডিও দেখতে চান আপনারা এখানে কিন্তু উইকলি, মান্থলি, ইয়ারলি একটা চার্জ ওরা নিয়ে নেয়, যার কারণে কিন্তু এখানে কোনো অ্যাড দেয় না। কিন্তু ইউটিউবে একটা ফ্রি মাধ্যম, ইউটিউব আমাদেরকে ফ্রিতে সব কিছু কিন্তু উপহার দিচ্ছে, যার কারণে এরা একটা অ্যাডের সিস্টেম রাখছে, যার মাধ্যমে তারা এখান থেকে কিছু একটা আর্নিং পায়, এবং যারা সেই ভিডিওটার ক্রিয়েটর অথবা মালিক তাদেরকে কিন্তু এখান থেকে একটা প্রফিট দিয়ে দেয়। তো মূলত আপনি যদি চান যে আপনার ইউটিউব বা গুগলে কোথাও আপনি অ্যাড দেখতে চান না, তাহলে এরকম কোনো সিস্টেম আছে সাবস্ক্রিপশন ফ্রি, যেটা দিলে আপনাকে আর এই ধরনের মানে এই ধরনের অ্যাডের কোনো সমস্যায় পড়তে হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরও যদি ডিটেলস ভিডিও চান যে কীভাবে আপনি এই সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনার অ্যাড আসাগুলো বন্ধ করবেন, আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। অবশ্যই আমি চেষ্টা করব এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাতে কীভাবে আপনি এই কাজটি করবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক বাংলা ভাইয়ের সাথে থাকুন। আর টেক বিষয়ে যে কোনো সমস্যার সমাধানের জন্য ইনশাল্লাহ টেক বাংলা ভাইয়ের সাথে থাকুন। টেক বাংলা ভাইকে জানান, তিনি অবশ্যই চেষ্টা করবেন সব কিছু সমাধান করে দেওয়ার ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।